শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কালীবাড়ি বানিয়াপাড়া এলাকায় বসতবাড়ি ও জমি জোরপূর্বক দখল, ঘরবাড়ি ভাঙচুর, গাছ কেটে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোছাদ ভাবনা বেগম কয়েকজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভাবনা বেগমের শ্বশুর মোহাম্মদ আবুল কাশেম ওরফে গগন শেখ ওরফে গাগল শেখের সঙ্গে কয়েকজনের দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে তার মালিকানাধীন প্রায় ৭.২% জমি দখল, বসতবাড়ি ভাঙচুর ও প্রায় ১২টি গাছ কেটে নেওয়ার অভিযোগ করা হয়েছে। ভাবনা বেগমে অভিযোগ, গত ৮ আগস্ট সকালে সজ্জামাল, নুরুজ্জামান, শাহজামাল, হাফিজুর সহ কয়েকজন দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বাড়ির উঠানে ঘর নির্মাণ করে তাকে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় শহীদুল ফসি নামের একজনকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২২ জুলাই স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন অভিযোগকারী। তিনি জানান, অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে, তার স্বামী এবং শ্বশুর শাশুড়িকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভাবনা বেগম বলেন, আমরা কারও সঙ্গে সংঘাতে যেতে চাই না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসুক এবং আমরা ন্যায় বিচার পাই, এটাই আমাদের প্রত্যাশা। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। নুরুজ্জামান আর হাফিজুল এই দিয়ে মিল আপনার ঢুরমুড়ি ঘর দিচ্ছে, আমার মায়ের দূরের হুমকি দিয়েছে। আমি একা এর জন্য পরে বাড়ি থেকে আরেক বাড়ি চলে গেছি। জায়গা দখল করে রাখে। এরপরে মেম্বার, চেয়ারম্যান, নেতা খেতারা বইয়া এটা ফয়সালা করে দেয়। দেওয়ার পরে এটা মনে করুন শেষ ফয়সালা। আমি ফিট করছিল বসার পর টাকা পাতো আর কি, জমি ব্যবহারে টাকা পয়সা দিয়ে দিত। ঘর যে ঘর ছিল, ঘর ছিল টাকা মেম্বার চেয়ারম্যান বলছে টাকা দিয়ে দিব, ঘর বাড়ি তোমরা নিয়ে যাবো। পাশে ওরা ঘর বাড়ি নিয়ে গেছিল, ফির আবার নতুন করে ঘর তুলছে। আব্দুল গাগল মিয়া আর সৈয়দজামাল, ওনাদের পারিবারিক ব্যাপার একটা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। উনি জমি বিক্রি করছে, সৈয়দজামাল কিনে নিছিল। এই কিনে নেওয়ার পরে গাগল আর জমি বিক্রি করবে না। ওনার ৩ বছর পরে আমরা গ্রামের চেয়ারম্যান বা আমি মেম্বার, গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ এবং গ্রামের ওয়ার্ড বিএনপির আজিদ ভাই সভাপতি, হাইবুল্লাহ উনি ওয়ার্ডের সেক্রেটারি, আমরা সকলেই গ্রামের সকলেই ওনার বাড়ির উঠান বৈঠকে বৈশা আমরা ওনার লেনা দেনা যা ছিল, উনি জমি বাবদ ৯৭,০০০ টাকা দিছিল। ৪১,০০০ টাকা বলছে যে আমি কাগজপাতি বাবদ খরচ করছি। এই বিষয়ে আমাদের ৭ নং মালজিকান্দি ইউনিভার্সিটির চেয়ারম্যান সাহেব উনি আমাদের সকলের বৈঠকের মাধ্যমে ওনাকে ১,৭০,০০০ টাকা ওনাকে আমরা বুঝিয়ে দিই। ওনার ঘর বাড়ি সে টান দেয়। গত মঙ্গলবারের দিন সে আরেকটা ওনার উঠানের ভিতরে আরেকটা ঘর উঠাইছেন। এটা ফিরে আমরা গত সোমবারের দিন রাত্রে আবার ওনাকে সৈয়দজামালকে ডাকি নিয়ে এসে বলার পরে উনি বলছে যে গত মঙ্গলবারের দিন আমরা ঘরটা টান দিব। এখন পর্যন্ত উনি ঘরটা এখন পর্যন্ত টানে নাই।